যদি আমি বাঁচবো আর বাঁচাবো। আমাকে ওই বাড়িতে যেতেই হবে। আর এরপর তো আমার আর অন্য কোনো লক্ষ্য থাকতেই পারে না, শুধুমাত্র নীলিমা সেনের ধ্বংস ছাড়া। তুমি শুধু দাদা ভাইকে রাজি করাও এই বিয়েটা ভাঙার জন্য। ছেলে খেলার মধ্যে দিয়ে হলেও সিঁথিতে যখন সিঁদুর পড়েছি তখন এই সিঁদুরের অসম্মান তো আমি করতে পারবো না। তাই যার হাতে সিঁদুর পড়েছি তাকেই স্বামী বলে মানব। নীচ হতে পারি, কিন্তু এই নীচ মেয়ের সিঁথিতে সিঁদুর তো আপনিই পড়িয়েছেন মিস্টার সাগর সেন। এই মেয়ে তো বউ সাজার জন্য আপনাকে জোর করেনি। এই বিয়েটা তুমি করতে চাও না, তাই তো? ওকে পড়িয়েছিলে বেটা। কেউ জোর করে বলেনি, তুমি করেছো। তুমি নিজে যে ভুলটা করেছো বেটা, তার জন্য একটু কষ্ট তোমাকে তো পেতেই হবে, তাই না? আমি জানি জ্যোতি কি করেছে। ও প্রতারণা করেছে আর তার শাস্তি ওকে পেতেই হবে, কিন্তু তার আগে তোমাকে বিয়েটা করতে হবে বেটা। তারপর আমি ওই বিয়ে থেকে তোমাকে কি করে মুক্ত করব সেই উপায় আমি বার করবো, আমি কথা দিচ্ছি তোমায়। কিন্তু তার জন্য তোমাকে আমার কথা শুনে চলতে হবে। কি কথা মা? আমি যা বলবো প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করে তোমাকে চলতে হবে। বলো বেটা, তুমি পারবে তো? পারবো। ওই মেয়েটার হাত থেকে মুক্তি পেতে হলে আমায় পারতেই হবে। যাই সন্ধেটা দিয়ে আসি। সন্ধে? আমাদের জীবনে যে অনেক আগেই সন্ধে নেমে এসেছে সরমা, তুমি আমি শুধু টের পাইনি। প্রদীপের বাতিতে হয়তো আমাদের ঘরে আলো হবে, কিন্তু আমাদের জীবনের আধার তাতে ঘুচবে না।
চুপ কর, তোরা থাম। ওদেরকে চুপ করিয়ে কি লাভ? ওরা যেটা বলছে সেটা তো সত্যি। আপনি যদি আমায় বিয়ে করেন তাহলে তো আমি ওদের জামাইবাবুই হলাম, তাই না? আপনি মানে আপনি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আপনার সঙ্গে আলাদা করে এখানে কথা বলতে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। ও বাবা, আমাদের বস্তি তো ধন্য হয়ে গেল গো। স্বয়ং সাগর সেন আমাদের পাড়ায় এসেছে। এখন আর সাগর সেন নয় দাদা, এবারে জামাই, আরে বিয়ের পাত্র। স্যার স্যার বলছিলাম কি, আমার ছেলে না স্যার এই বছর কলেজ পাস দিয়ে 2 বছর বসে আছে। স্যার আমরা তো এখন আপনার শ্বশুর বাড়ির লোকজন, আপনি যদি আপনার কোম্পানিতে আমার ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতেন। আহা সরো তো। কাকি সেলিব্রিটি দেখলে না অমনি হ্যাংলার মতো চাকরি চাইতে চলে আসো। স্যার একটা সেলফি নিতে পারে আপনার সঙ্গে প্লিজ স্যার। আই এম সরি, আমি এখন ব্যস্ত। জ্যোতির সঙ্গে কথা আছে আমার। জ্যোতি, আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। আপনার মম পাঠালেন বুঝি আপনাকে? এইসব কথা বলে আমার সময় নষ্ট করার মতন সময় নেই। এখানকার অবস্থা তো দেখছেনই। আপনার সঙ্গে কথা বলে আমি বেরিয়ে যাব। আসুন, আমাদের ছোট ঘরেই কিন্তু আপনাকে বসতে হবে। আসুন। উফ কি স্মার্ট, জ্যোতির কি কপাল, এমন একজনকে পটিয়েছে বটে। আপনি প্লিজ রাগ করবেন না। ও আপনাকে বলেনি, আমাকে বলেছে। কিন্তু এতে আপনার বা আমার কারোরই কিছু এসে যায় না, তাই না? প্লিজ ভেতরে আসুন। আসুন। আসুন আসুন সাগর, এখানে বসুন। কি দেখছেন? হ্যাঁ, আমি এখানেই ছোট থেকে বড় হয়েছি। আমি ওই কোটি কোটি টাকার মালকিন নই। থামুন। আপনার অন্যায়ের কথা আপনি আমাকে নাই বা মনে করালেন। আপনাকে আমি কোনোদিন কোটি কোটি টাকার মালকিন হিসেবে ভাবতে চাইনি। আপনি আমায় ভাবিয়েছিলেন, সেটাও ঠকিয়ে। দেখেছিস জামাইবাবু দিদিকে বকছে। না না, দিদিকে কেন বকবে? দিদিকে বকলে দিদি নিজেই জামাইবাবুকে বকে দেবে।
বাবু, আপনি কিন্তু আবারও ভুল করছেন। আমার এই পাড়ায় একটা মান সম্মান আছে, আর আপনি আপনার মান সম্মান এই পাড়াতে সীমিত, যেখানে আমাকে, সাগর সেনকে, আমার বাড়ির বাইরে অনেকেই চেনে। আমায় যখন ঠকাচ্ছিলেন আপনি, তখন কি আমার মান সম্মানের কথা একবারও ভেবেছিলেন? ভাবেননি তো। অথচ নিজের বেলায় এই জন্য, ঠিক এই জন্য আপনাকে আমি ঘৃণা করি। আই হেট ইউ। সেটা কি আমার জানতে বাকি আছে? সবটাই যখন জানেন, সবটাই যখন বোঝেন, তাও আমাকে বিয়ে করতে চান কেন? আমার বউ হয়ে ওই বাড়িতে আপনি ঢুকতে চান কেন? কেনর উত্তরটা এই মুহূর্তে আমি আপনাকে দিতে পারছি না সাগর বাবু, আমায় ক্ষমা করবেন। শুধু এটুকু জানবেন, কোনো লোভের আশায় আমি আপনার বউ হওয়ার কথা ভাবছি না। আপনি ভাবছেন কিনা জানি না, তবে আমি ভাবতে চাই না। আপনাকে আমার স্ত্রী হিসেবে তো একদমই নয়, বিশ্বাস করুন। তবে আপনি যা করে বেড়াচ্ছেন, তাতে আমাকে সবাই মনে করিয়ে দিচ্ছে যে আপনি আমার বউ হয়ে আসতে চলেছেন। এটা আমরা স্টপ করতে পারি না? হয়তো স্টপ করা যেত যদি আমিও সেটাই চাইতাম, কিন্তু এই মুহূর্তে আমি সেটা চাই না। আমি ওই বাড়িতে যাবই। এখনো সময় আছে জ্যোতি, তাই শেষবারের মতন আপনাকে আমি সুযোগ দিতে এসেছিলাম। সুযোগ? সুযোগ নয় তো, এটাই আমার ভবিতব্য। আপাতত আপনাকে আমাকে আপনার বউ হিসেবে মেনে নিতেই হবে, কারণ সময় আমার হাতেও নেই। আপনি তো ভালো করে জানেন যে আপনি আমার থেকে ভালোবাসা ও মর্যাদা কোনোটাই পাবেন না। এটাও জানেন যে সেন পরিবারের বউ হিসেবে যে সম্মানটা আপনার পাওয়ার কথা, সেটাও আপনাকে কেউ দেবে না। তাও এই ভুলটা করতে চাইছেন? ভুল তো মানুষ না জেনে শুনে করে, কিন্তু আমি যেটা করছি সেটা জেনে করছি। তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন সাগর বাবু, যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে, তার জন্য আমি কোনোদিনও আপনাকে দায়ী করব না। ওই সেন বাড়ি আপনার কাছে নরক হতে চলেছে। ওই নরকে প্রবেশ করার আগে 100 বার ভাবতেন। 100 নয়, 101টা কারণ আছে ওই বাড়িতে আমার বউ হয়ে যাওয়ার, আর সেই রাস্তাটা আপনি আমাকে দেখিয়েছেন। আমি সেটা হেলায় ফেরাবো না সাগর বাবু। আপনাকে আমি বাঁচাতে চেয়েছিলাম, আপনাকে ভুল করাতে আটকাতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি পারলাম না। পারবেনও না। যে বাঁচতে চায়, যে নিজের জীবনকে ভালোবাসে, তাকে আপনি বাঁচাতে পারেন, কিন্তু যে বাঁচতেই চায় না, নিজের জীবনকে ভালোবাসে না, তাকে আপনি কি করে বাঁচাবেন বলুন তো? আমি যদি এই বিয়ের বদলে কিছু চাই আপনার কাছ থেকে, আমায় দেবেন? আপনি যা চাইবেন তাই দেব, কিন্তু সেটা কোনো কিছুর বদলে নয়। বলুন কি চান আমার থেকে? আমার অনুতাপের বদলে আপনি সব পাবেন। ওয়েল, এটা সাইন করুন। এটা কি? ডিভোর্স পেপারস।
আমার আর আপনার বিচ্ছেদের প্রমাণ ছিল। একজন মেয়ে কিসের লোভে কি কারণে কি করে সেটা বুঝতে গেলে না আপনাকে আরো একবার জন্মাতে হবে, আর তাও সেটা মেয়ে হিসেবে। তার আগে আপনি আমায় বুঝতে পারবেন না। ডিভোর্স পেপার মিলনের আগেই বিচ্ছেদ চাইছেন? আপনি কিন্তু আমায় ফেরাবেন না বলেছিলেন। আসছেন যে? না না, হাসবো কেন, ভাবছিলাম বিয়েও করলেন আপনি, আজ ডিভোর্সও চাইছেন আপনি। আপনার মন বুঝি মুক্তি খুঁজতে পাঠিয়েছেন? Shut up! আমার মমের নাম একদম আপনার মুখে আনবেন না। বিশ্বাস করুন, আনতেও চাই না, কিন্তু আপনি যখনই বাচ্চামি কাণ্ডগুলো হঠাৎ না, তখন আপনার মমের কথাই আমার প্রথম মাথায় আসে। আমি এসেছি নিজে। আমি চাই না আপনার সঙ্গে থাকতে, তাই আপনাকে মুক্তি দিতে এসেছিলাম। সেকল তো আপনি নিজেই যেচে পড়েছেন সাগরবাবু, আর আজ আমাকে মুক্তি দিতে এসেছেন। এত কিসের লোভ আপনার? একজন মেয়ে এতটা লোভী কি করে হতে পারে, যে লোভের বশে নিজের জীবনটাকে নরকে পাঠাতে রাজি হয়ে গেল? ভগবানকে ধন্যবাদ জানান সাগরবাবু যে আপনি একজন পুরুষ হয়ে জন্মেছেন, তাই মেয়েদের এত সহজে বুঝে ফেলেছেন। একজন মেয়ে কিসের লোভে কি কারণে কি করে সেটা বুঝতে গেলে না আপনাকে আরো একবার জন্মাতে হবে, আর তাও সেটা মেয়ে হিসেবে। তার আগে আপনি আমায় বুঝতে পারবেন না। আমি আপনাকে বুঝতে চাই না, শুধু আপনার মতো মেয়েদের থেকে দূরে থাকতে চাই। বিয়ে আমি আপনাকে করব, সেন বাড়ির বউ হওয়ার সুযোগও দেব, কিন্তু যার সাথে থাকতে চেয়েছিলেন, নিহারিকা, নিহারিকার মতন মেয়েদের সাথে আমার তফাৎটা কোথায় জানেন? শুধু ব্যাংক ব্যালেন্সের। তাই আপনি আমাকে বোঝার চেষ্টাও করবেন না, আপনার শুধু শুধু সময় নষ্ট হবে। আপনাকে বুঝতে আমার বাকিও নেই জ্যোতি। আপনি আসলে কি সেটা খুব ভালো করে টের পেয়ে গেছি। এখনো পাননি, কিন্তু পাবেন। অনেক সময় বাকি আছে, ভবিষ্যতে ঠিক বুঝতে পারবেন। তার আগে একটা কাজ করুন, আপনার কাছের মানুষদের বোঝার চেষ্টা করুন। আপনার ঠাম্মিকে, আপনার বাবাকে, আপনার পিসিকে, আপনার বন্ধুদেরকে। তাহলে আমাকে বোঝার আগে আপনার অন্তত নেট প্র্যাকটিসটা হয়ে যাবে। আমি এত কথা জানতে চাই না জ্যোতি, আমি শুধু একটাই জিনিস জানতে চাই, পারবেন করতে সইয়েতে? বিয়ে আমি আপনাকে করব।
সেন বাড়ির বউ হওয়ার সুযোগও দেব, কিন্তু শুধু 6 মাসের জন্য। তারপর আপনার সঙ্গে আমার ডিভোর্স হবে। বলুন, সেটা কি মেনে নিতে পারবেন?